সন্দেশখালী কেমন আছে? সন্দেশখালীর পরিস্থিতি কেমন? আইন শৃঙ্খলা ঠিকঠাক আছে তো? সেখানে নতুন করে কোনো সমস্যা হচ্ছে কি? এই সব কিছু দেখার জন্য ডিজিপি রাজীব কুমার তিনি সন্দেশখালীতে প্রথমে ধামাখালী থেকে তিনি নৌকায় করে যান এবং তারপর টোটোয় করে তার সঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ, বসিরহাটের এসপিও তারা সন্দেশখালী থানায় যান, পরিস্থিতির খোঁজ নেন। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, কোথায় কোথায় গেলেন রাজীব কুমার? কিছু কি জানা গেল যে তারা ঠিক কি চাইছেন, মানে কি করছেন তারা? একদম দেখো, ধামাখালী ঘাটে 2:10 নাগাদ তিনি এলেন। তারপর সেখান থেকে ধামাখালী থেকে ফেরিঘাট পেরিয়ে নৌকা পেরিয়ে একেবারে সন্দেশখালী ঘাটে এলেন। সেখান থেকে টোটোয় করে গেলেন থানায়। অর্থাৎ 2:40 নাগাদ তিনি সন্দেশখালী থানায় ঢুকলেন এবং তাকে রিসিভ করার জন্য ইতিমধ্যেই ডিআইজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এবং বসিরহাটের এসপি হোসেন মেহেদি রহমান তারাও কিন্তু উপস্থিত ছিলেন। ফলে তাদেরকে নিয়ে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা ধরে, প্রায় 1 ঘন্টা 30 মিনিট ধরে সন্দেশখালী থানায় তারা বৈঠক করলেন এবং এই বৈঠকের মাঝেই কিন্তু তিনি বেশ কিছু এলাকায় মানুষের সঙ্গে কথা বলতে যাবেন এমনটাও কিন্তু শোনা গেছিল। সেই মতো বেগম একেবারে মিনাখার এসডিপিও আমিনুল হক ইসলামের নেতৃত্বে যে পাত্রপাড়া যাওয়ার কথা ছিল সেখানে তিনি পুলিশি ব্যবস্থা করেছিলেন, অর্থাৎ সেখানে গিয়ে মানুষের অভিযোগ শুনবেন। কিন্তু সেদিকে যাওয়ার যখন কথা হচ্ছিল তিনি ফিরে এলেন। তারপরে এই প্রায় 1.5 ঘন্টা পরে সেখান থেকে পেরিয়ে যখন তিনি টোটোয় উঠলেন আবার তিনি এলাকায় যাবেন এমনটাও জানা গেল এবং তিনি বললেন যে আমি এখন সংবাদ মাধ্যমকে কিছু বলবো না, তার কারণ আমি এলাকায় যাব, মানুষের সঙ্গে কথা বলবো, তারপর ঘুরে এসে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন। কিন্তু সেই অর্থাৎ ত্রিমণি বাজার থেকে একেবারে বিডিও অফিস পাড়া, সেখান থেকে পাত্রপাড়া যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিকে না গিয়ে একেবারে সন্দেশখালী ফেরিঘাট লাগোয়া যে পিডব্লিউডি গেস্ট হাউস রয়েছে সেখানে তিনি এলেন। এই মুহূর্তে তিনি সেখানেই রয়েছেন, সেখানেও বৈঠক চলছে। ফলে এখন দেখার বিষয় এই দীর্ঘদিন ধরে যে অভিযোগ উঠছিল সন্ত্রাসের অভিযোগ, তাদেরকে নিয়ে সেখানে অভিযোগ শোনা হবে না তিনি নিজে পাড়ায় পাড়ায় গিয়ে অভিযোগ শুনবেন, সেটাই এখন প্রশ্ন। ফলে তিনি এই মুহূর্তে কিন্তু সরকারি যে গেস্ট হাউস রয়েছে পিডব্লিউডি গেস্ট হাউস সেখানেই তিনি রয়েছেন, সঙ্গে এডিজি সাউথ বেঙ্গল এবং বসিরহাটের এসপি তারাও রয়েছেন। ফলে সেখানেও বৈঠক চলছে। এখন দেখার বিষয় তিনি আবার এলাকায় যান, এখান থেকে তিনি একেবারে নৌকা পেরিয়ে আবার ধামাখালী থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। সেদিকে কিন্তু নজর থাকবে। জিয়াউল, থ্যাংক ইউ, নজর থাকবে আমাদের। এবং ওই যে কড়া নিরাপত্তার কথা বলা হচ্ছে, এই দেখুন ক্লোজ সার্কিট ক্যামেরা কোথায় না, ফেরিঘাটে ক্লোজ সার্কিট ক্যামেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিমণি বাজার, সেই ত্রিমণি বাজারের কাছে ক্লোজ সার্কিট ক্যামেরা মোট 5টি স্ট্র্যাটেজিক জায়গায়, স্ট্র্যাটেজিক পয়েন্ট 5টি, সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। মোট 10টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে যাতে সন্দেশখালীতে ঢুকতে গেলেই ওই ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় চলে আসবেন যে কেউ। কি হচ্ছে যে কোনো ঢোকার মুখে, সন্দেশখালী ঢোকার মুখে যে কোনো জায়গায় কি হচ্ছে সব কিছু জানা যাবে ওই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের মাধ্যমে। বেশ কিছু জায়গাতে সিসিটিভি ক্যামেরাস লাগিয়েছি, আর যে ফোর্স আমাদের ডিপ্লয়েড আছে ওটা এখনো ডিপ্লয়েডই থাকছে। 144 সেটা কি যা ছিল না, এখন পর্যন্ত ওটাই আছে, আর আমরা কন্টিনিউয়াস এটা মনিটর করছি যে কোথা থেকে ইজিলি মানে আমরা সিচুয়েশন ভালো হলে তুলতে পারি। মনিটর করার জন্য, সিকিউরিটি কারণের জন্য এখন পর্যন্ত 5টা ভেন্যুতে লাগানো হয়েছে, 10টার মতো ক্যামেরা আছে। একের পর এক অভিযোগ উঠেছিল, সেই সব অভিযোগ খতিয়ে দেখা জরুরি, দলের তরফ থেকেও খতিয়ে দেখা জরুরি। পঞ্চায়েত সদস্য অষ্টমী সর্দার তিনি গিয়েছেন বাড়ি বাড়ি, আজ বাড়ি বাড়ি গিয়ে তিনি খোঁজ নিচ্ছেন কি অভিযোগ, কেমন রয়েছেন, কোথায় সমস্যা, কি অভিযোগ, সেই সব অভিযোগের সমাধান করা যায় কিনা সব লিখিত নিচ্ছেন। লিখিত নিয়ে তারপর সেই অভিযোগগুলোর কি সমাধান করা যায় তা তিনি জানবেন। যেমন ধানের বাকি টাকা দেওয়া হয়নি, হ্যাঁ, এবং খাল সবাইকে ব্যবহার করতে দেওয়া হয় না, পুরনো নেতৃত্বকে ফিরিয়ে আনতে হবে, এই সব অভিযোগ তিনি শুনলেন। শুনুন তিনি কি শুনলেন, কি অভিযোগ পেলেন তিনি। অভিযোগ দিয়েছে জমির টাকা পায়নি, তারপরে জমির এই আশেপাশে নোনা জল ঢুকে নষ্ট হয়েছে, তারপরে মাছ নিয়েছে উত্তম সর্দার টাকা দেয়নি, তারপরে আমাদের উপর এইসব অত্যাচার হয়েছে, এইসবগুলো। যাদের কাছে অষ্টমী সর্দার পৌঁছতে পেরেছেন তারা কি অভিযোগ করেছেন শুনুন। যে আমার কাছ থেকে যেসব ক্ষতিগুলো করেছে আমার,
সেটা হচ্ছে আমার 3.5 বিঘার একটা ফিশারি আছে। সেই 3.5 বিঘা ফিশারিতে আমি জল ছিঁচেছিলাম। সেচার পরে সেখানে 37 কেজি পার্শে মাছ হয়েছিল, 5 কেজি ট্যাংরা মাছ হয়েছিল, 13 কেজি কাঁকড়া হয়েছিল, 12 কেজি তেলাপিয়া হয়েছিল। এই মাছগুলো সব উত্তম সর্দার মেপে নিয়ে গেছে। ঝাঁঝির দানা 4.5 কেজি নিয়ে গেছে 2700 টাকা করে, সে টাকাটাও দেয়নি। সে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা দাদনও নিয়েছেন তিনি। এই মোট 1,33,205 টাকা আমি পাবো। যেই টাকাটা আমি চাইতে গিয়েছি অমনি আমাকে বলছে কোদালের বাঁড় দেখেছো, কোদালের বাঁড় দিয়ে মেরে হাত পা ভেঙে দেবো। শিবুদার কাছে গেলাম অভিযোগ জানাতে, শিবুদা বলেছিস এখান থেকে পালা, তা না হলে কিন্তু তোকে আস্ত রাখবো না, হাত পা ঘুরিয়ে দেবো, ভেঙে মেরে ঘুরিয়ে দেবো একদম কোদালে বাঁড় দিয়ে। এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার, কোন অভিযোগে জানাবো বিরতির পর, সঙ্গে থাকুন।